ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার আসে। সুপ্রিম কোর্টের অর্ডারের পর আপনারা দেখলেন যে নির্বাচন কমিশনের অফিস থেকে বলা হলো যে এলডি লিস্ট, যেটা প্রত্যেকটা গ্রামে ওয়ার্ডে বিডিও অফিসে টাঙানোর কথা ছিল, ওরা বললো যে আমরা 24 তারিখ টাঙিয়ে দেব। কিন্তু 24 তারিখ রাত 8টা অব্দিও সেই ডেটাটা পোর্টালে আপলোড হলো না। 8টার পর আপলোড হলো এবং কি দেখা গেল যে 1.3 crores যেটা এলডি, যেটা যৌক্তিক অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার সাথে আনম্যাপড, মানে যাদের যেই 32 লক্ষ লোকের কোনো 2002 এর রোলের সাথে কোনো লিঙ্ক পাওয়া যায়নি, এই দুটোকেই ওরা একসাথে করে, কেন? জাস্ট কনফিউশন ক্রিয়েট করার জন্য। সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার লেখা ছিল এলডি কোর্সগুলো টানাবে, সেইখানেও একটা গেম খেলে তারা এলডি আর আনম্যাপ দুটো 32 লক্ষর সাথে এটা গুলিয়ে দিয়ে লিখলো। আর লিস্টের মধ্যে লেখা আছে সাইডে এলডি ইউডি, এটা যেন আপনার গ্রামের লোক যেন বুঝবে, আরো কনফিউজিং করে দিল প্রত্যেকটা বুথে পাওয়ার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট যে সফটওয়্যারটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে। এখন ওরা কি করছে, পরিষ্কার হিয়ারিং এর দিন ইন কোর্ট জাস্টিস বাগচি রিমার্ক করলেন, ওরাল অবজারভেশনে আছে যে এটা হচ্ছেটা কি, হোয়াটসঅ্যাপ আপনারা একটা দেশ চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপে তো হতে পারে না ওয়্যার আর ইউর রিটেন ইনস্ট্রাকশনস। আপনারা যদি গিয়ে ভিডিওটা দেখেন, ওয়্যার আর ইউর রিটেন ইনস্ট্রাকশনস, ইউ হ্যাভ টু গিভ ইট ইন রিটেন ইনস্ট্রাকশন, হোয়াটসঅ্যাপে হয় না। সেটা করার পরও 22 তারিখে এই অফিস থেকে ডিওদের একটা মেসেজ পাঠানো হয় যে মাইক্রো অবজারভার এমও দের লগইন আইডি আপনারা তৈরি করে আমাদের পাঠান। এই এমওরা কে আর কেনই বা তাদের ডিওরা লগইন আইডি দেবে? কোনোভাবে তার নিষ্পত্তি পাওয়ার অথরিটি তার কাছে থাকে। এখন দেখুন এই এমওদের লগইনটা কেন চাই, ওদের পোর্টালে এখানে দেখা যাচ্ছে একটা কলাম তৈরি করে দিয়েছে এমও অ্যাকশন, এগ্রি ডিসএগ্রি, মানে কোন আইসি, পোস্ট অফিস ডিপার্টমেন্ট আর যে কোনো ব্যাংকের কর্মচারী এসে, হ্যাঁ, একটা এসডিও র্যাঙ্কের অফিসার একটা ভিডিওর সাথে বসে এগ্রি অর ডিসএগ্রি করার তার থাকবে আর তার কোসি জুডিশিয়াল পাওয়ার নিয়ে যাবে। এই এমওটা কি নট ব্যাকড ইন ল? তো আমরা বলেছি কোন লগইন আইডি কোথাও দেওয়া হবে, কেউ দেয়নি। আর ওরা হোয়াটসঅ্যাপে আবার ধমকাচ্ছে, খালি বলছে সব ডিওদের যে আপনারা তো 13cc এর আন্ডারে, ইউ আর ডেপুটেড টু মি, যদি কাজ না করো তোমাদের এই করবো, তোমাদের শোকজ করবো, সব ডিএম কে ধমকাবার চেষ্টা করছে। সেটাও হোয়াটসঅ্যাপে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলার পর। তো এটা পরিষ্কার আমরা বলে দিচ্ছি। আরেকটা যেটা কেস, যেটা যৌক্তিক অসঙ্গতির কেস, এলডি কেস, যেটা আপনার আমার সবার ডাক আসছে বা বিরো এসছে, এগুলো এলডি কেস ছিল যেগুলো আধার অনলি, হুইচ ইজ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, সেগুলো আজকে বন্ধ হচ্ছে। তো আমরা এগুলো বললাম যে এগুলো যৌক্তিক অসঙ্গতি, মানে যুক্তির তো কোথাও কিছু নেই, আর এটা ফুললি ইলিগাল। কোথাও এমন লগইন দেওয়া কোনো ডিস্ট্রিক্টে আর নন স্ট্যাচুটরি পোস্ট হোল্ডার। নির্বাচন কমিশন প্রথমে চুপি চুপি ভোটের কারচুপি শুরু করেছিল, আমরা স্লোগানও দিয়েছিলাম যেটা এসআইআর নয়, এটা চুপি চুপি ভোটের কারচুপি। আজকের দিনে দাঁড়িয়ে সেটা চুপি চুপি ভোটের কারচুপি আর নেই, এবং কোন একটা দলকে প্রায়োরিটি পাইয়ে দিতে গিয়ে নির্বাচন কমিশন তাদের এই জঘন্যতম কাজগুলি করছে। আপনারা জানেন সবাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর সংজ্ঞাটা কি? আজকের দিনে সিও সাহেব বলতে পারলেন না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হোয়াট ইজ দিস, এখনো পর্যন্ত তার কাছে কোনো সদুত্তর নেই। আপনারা বলেন আমি বাপি হালদার, আমার বাবার নাম বিমল চন্দ্র হালদার, বর্তমানে বিমল হালদার হিসাবে আমার এতে ভোটার কার্ডে ছিল, আমাকে হিয়ারিং সেন্টারে যেতে হলো, আধার কার্ড দিলাম, আমার যা ডকুমেন্ট ছিল সেটা দিলাম। আজকের দিনে গিয়ে যদি কোনো ব্যক্তির লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম থেকে থাকে, সে আধার কার্ড দিলে তারটা অ্যাকসেপ্ট হচ্ছে না, বা ভোটার 2002 এর লিস্ট দিলে অ্যাকসেপ্ট হচ্ছে না। একজন মানুষ তাকে যে নাকি অলরেডি ম্যাপ হয়ে গেছে, সে আনম্যাপ নয়, তাকে খসড়া লিস্টে পাবলিশ করা হয়েছে, তাকে কিন্তু আবার নতুন করে তার ডকুমেন্ট দিতে হচ্ছে। আপনারা জানেন যে হ্যারাসমেন্ট কোন জায়গায় পৌঁছাচ্ছে। বর্তমানে দাঁড়িয়ে একজন, যেটা মৌমাদি বলছিলেন, অতি বাস্তব কথা,